আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি চলে এসেছি গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো। তো এই ভুঁড়ি রান্না যদি আমি নতুনত্ব কিছু দেখাতে পারি, আপনাদের যদি ভালো লাগে তাহলে এটা আপনারা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি চলে যাই ভুঁড়ি রান্না করতে। প্রথমে গরুর ভুঁড়িগুলোকে আমি খুব নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে নিয়েছি। তারপরও এতে আমি একদম ফুটানো গরম পানি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে 10 মিনিট আমি রেখে দিব। তারপর এটাকে আবার আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে। তো এটা আমার হেল্পিং হ্যান্ড আমাকে একদম ধুয়ে টুয়ে কেটে টেটে রেডি করে দিয়ে গেছে। তারপরও আমি নিজে ধুয়ে না নিলে আমার শান্তি হয় না। তো আমি আবার নিজে ধুয়ে নিলাম খুব ভালো করে গরম পানি দিয়ে। ভুঁড়ির একটা উটকো গন্ধ আছে, আপনারা সবাই জানেন। তো এই জন্য আমি এটা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে গন্ধটা ওই রকম না আসে। তো এরপর আমি এটাতে সব রকম মশলা মিশিয়ে নিলাম। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ ভরে ভরে আদা রসুন দিয়ে নিলাম। আদা রসুনটা এখানে একটু বেশি লাগবে। তারপরে দিয়ে দিলাম সব মশলা একটু বেশি লাগবে, যেহেতু ভুঁড়ির একটা গুটকো গন্ধ আছে, এই জন্য আমরা এটাতে মশলা একটু বেশি পরিমাণেই দিই। তো এরপর 2 টেবিল চামচ আদা রসুন দেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল চামচ ভরে, আর একটু দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়াও 1.5 চামচ দিয়ে দিলাম আমি। দিয়ে তারপরে এখানে দিলাম হলো আমি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম হলো আমি এখানে গরম মশলা গুঁড়া। এখানে দারুচিনি, এলাচ, জিরা, গোলমরিচ সব রকম মশলা একসাথে গুঁড়া করা আছে। সেই গুঁড়াটা আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভরে ভরে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে আস্ত গরম মশলাও দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম আমি এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে, আর এরপরে আমি খুব ভালো করে তারপর লবণও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম, একদম হাতে মাখিয়ে নিলাম খুব ভালো করে। এটা মাখিয়ে রান্না করলে খুব ভালো লাগে, টেস্ট হয় অনেক। তারপরে এতে আমি একটু পানিও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিলাম যতক্ষণ এই ভুঁড়িটা না গলে যায়। তারপরে আমি এটা নামিয়ে নিয়েছি। এখন এই ভুঁড়িতে আমি নামানোর আগে শুধু 1 টেবিল চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছি। যে গুঁড়াটা আমি আগে দিয়েছিলাম সেই গুঁড়াটাই 1 চা চামচ দিয়েছি। আর দিয়েছি হলো কয়েকটা কাঁচামরিচ মুখটা ফালি করে। এই 2টা আমার স্কিপ হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। তো আপনারা এইভাবে যদি আমার রান্নাটা একটু ভালো লেগে থাকে, কোনো অংশ যদি রান্নাটা ভালো লেগে থাকে, তো আপনারা খুব আমার পেজটা ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।